বিকেলের পাট আবার বেরিয়ে গেছে, পাটের পুজো চলছে দেখতে পাচ্ছ এখানে। তারপর দেখো কি কি খাওয়ানো হলো। ছাতা ডিস্ট্রিবিউট করছে নাকি? যা লাইনটাও চলে গেল। খুব সুন্দর লাগছে সোনা। আরে তাহলে ঝড় উঠে গেছে, কি দৃশ্য। তো যেমনটা বললাম ফার্স্ট পার্টে যে আমরা দুপুরে খাওয়ার পর আবার যাব। বিকেল এখন 5টা বাজছে প্রায়। এই যে কামারপাড়ায় এসে গেছি, এখানে পাটে পেরে করতে হবে, হয়ে গেছে অলরেডি আমরা আস্তে আস্তে। আর পুজো চলছে দেখতে পাচ্ছ। তো এখানে পাট পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো পাট তুলে নিয়ে যাচ্ছে যে মেন ভক্তে। তো যে পাট নেয় তো সেই পাট নিয়ে পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবার যাচ্ছে আমরা শীতলা চণ্ডীর কাছে। আমাদের গ্রামের নামও শীতলা এসেছে শীতলা চণ্ডী মায়ের নাম থেকেই। তো এখানে দেখছো পাট পুজোর পর সবাইকে টিফিন দেওয়া হয়, প্রত্যেকটা ভক্তদেরকে ভোজন করানো হয়। জল আর টিফিনের মধ্যে মিষ্টি ফল সব কিছু থাকে। এটা হচ্ছে সঞ্জুদা। প্রায় 90% ভক্তেই আমাদের গ্রামেরই ছেলে, তো সবাইকেই চেনা। বাকি বাইরের থেকেও কিছু কিছু হয়। এবার আমরা যাচ্ছি শীতলা চণ্ডীর কাছে, যেখানে পুজো হবে মা শীতলার কাছে, পাট পুজো হবে, তারপর সেখানে আবার খাওয়ানো হবে। তো সব কিছু দেখাবো তোমাদের। চলো দেখো শীতলা চণ্ডী ওই গাছের নিচে আছে, এখানে ভক্তেরা বসে গেছে, সবাই ভক্তে ভোজন হবে সেই জন্য। আর এই দেখো এখানে ছাতা আছে, তো এই ছাতাগুলোকে দেওয়া হবে ভক্তদেরকে একটা করে। তো এটা যে যে মানসিক থাকে সে দেয়। এই যে দাদারা দেখছো শার্ট পরে আছে, চশমা পরে, তো এই দাদারা দিচ্ছে। তো এটা তুমিও দিতে পারো, আমিও দিতে পারি, যার যেমন সামর্থ্য তারা দিতেই পারে ভগবানের নামে। আর আমরা এই ব্যাক সাইড থেকে এলাম যাতে ভিডিওটা তোমাদের দেখাতে পারি শীতলা চণ্ডীর পুজোটা। তো এখানে দেখো মা শীতলার পুজো হচ্ছে, সবাই পুজো করাচ্ছে। তো মা শীতলা চণ্ডীর মূর্তি দর্শন করে নাও, সকলে নিজের প্রণাম জানিয়ে মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নাও। এই যে দেখছো টিফিনের পাশাপাশি এখানে আছে লস্যি, প্রত্যেক ভক্তকে 1 গ্লাস করে লস্যিও দেওয়া হবে। তার সাথে ম্যাঙ্গো জুস আছে, যেগুলো থাকে ম্যাঙ্গো ফুটি বা রেশনা এই টাইপের সব কিছুই দেওয়া হয়। ভক্তরা প্রত্যেকটা ঘরেই খাওয়ানো হয়, প্রত্যেকটা ভক্তদের বাড়িতে খাওয়ানো হয়, প্লাস মন্দিরে, যেমন এই মন্দিরে হচ্ছে, আমাদের কার্তিক মন্দিরেও হবে। এই যে দেখতে পাচ্ছ ছাতা বের করছে দিদিটা, তো এরা ছাতা দিচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল এরা দিচ্ছে। তো যেমনটা বললাম প্রত্যেকটা বাড়ি থেকে খাওয়ানো হয়, যাদের বাড়ি থেকে একটা করে ভক্তে হয়, প্লাস যে কোনো মন্দির থেকে খাওয়াতে পারো, তুমি ভক্তে না হলেও খাওয়াতে পারো, তোমার মন তুমি খাওয়াতেই পারো। তো এরকম পুরো গ্রামে ভক্তরা এত খাবার খেতে পারে না, তাই বাড়ি থেকে থলি থলি করে ছেলে নিয়ে যায় খাবারগুলো। তো দেখতে পাচ্ছ এখানে একটা একটা করে ছাতা আর একটা করে টিফিন এই দাদার ফ্যামিলি থেকে দিচ্ছে প্রত্যেকটা ভক্তদের। খাবে নাকি? যেমনটা দেখলে পুচু আমাকে এই যে স্লাইসটা দিল খাবার জন্য, কারণ ওরা বললাম না প্রত্যেকটা বাড়ি থেকেই পায়, তো এত খাবার তো খেতে পারবে না, তাই সবাইকে যাকে পারে দিয়ে দেয়। তো আমাদের পাড়ার ছেলে আমার চেনা, তাই আমাকে দিল। তারপর ও যে ছাতাটা টিফিনটা পেলো সেটা আমরা চেক করলাম, এদিকে দেখছি টিফিনের মধ্যেও আর একটা পেয়ে গেছে জুস, তো এটা একটা এক্সট্রা হলো ওর। আর এই যে এটার মধ্যে শুধু মিষ্টি আছে, রসের মিষ্টি ভর্তি করে। তো এরকম টিফিন দিচ্ছে। এই যে দেখছো থলি, এই থলি করে প্রত্যেকটা বাচ্চা ছেলের হাতে দেখতে পাচ্ছ থলি, প্রত্যেকটা ভক্তের বাড়ি থেকে একটা করে বাচ্চা ছেলে আসে, এরকম থলি ভর্তি করে সব খাবার দাবার যা যা পায় টিফিন সব নিয়ে যায় বাড়িতে খাবার জন্য। তা এত টিফিন তো খেতে পারবে না ভক্তরা, তাই বাড়িতেই নিয়ে যায়। আর এই দিকে দেখো লস্যি আমরাও খাচ্ছি, কারণ লস্যি বেড়ে গেছে, ভক্তদের খাওয়া হয়ে গেছে। এবার যারা দেখতে এসেছিলো দর্শক আমাদের মতো সবাইকে দেওয়া হচ্ছে। তো প্রথমেই পচন ট্রাই করলো, পচনের খুব ভালো লেগেছে, তারপর আমি ট্রাই করছি। সত্যি লস্যিটা খুবই টেস্টি হয়েছিল। আর আমরা লস্যি আর প্রসাদ খেয়ে ভাবলাম তোমাদের মা শীতলা চণ্ডীর মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই। মন্দির নয়, এখানে মন্দির করা অ্যালাউড নয়, কারণ মায়েরই হয়তো সেটা ইচ্ছে যে মন্দির করা চলবে না, তাই মন্দির হয়নি, নইলে মন্দির হয়ে যেত। বাকি এই যে দেখছো মায়ের চত্বর, এখানে সব কিছু ফল টল রাখা ছিল, খাবারগুলো টিফিনগুলো সবাই চলে গেছে ফাঁকা। এই যে দেখছো এটা আমাদের কার্তিক মন্দির, তো আমাদের কার্তিক মন্দিরেও দেখছো সব রেডি করা হচ্ছে, এখানেও খাওয়ানো হবে, কারণ আমাদের পাড়ারও ভক্তে আছে সেই জন্য। তো এখানে খাওয়াতে এখন লেট আছে, পরে দেখাচ্ছি। তার আগে দেখো মেঘ করেছে জন্য এগুলো খুলে দিচ্ছে, এখনো গাজন শেষ হয় নাই, আজকে মাঝের গাজন। প্রতিবার ঝড়ে ফেলে দেয়, দিয়ে পরে এগুলো ভেঙে যায়, তাই অ্যাডভান্স প্রিপারেশন চলছে নাকি রে গোপাল?
আর এইদিকে দেখো শিব মন্দির আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু উপরের লাইটগুলো ঝড়ের জন্য সরে গেছে। চেনগুলো দেখতে পাচ্ছ, ঝড়ের চেনগুলো সব লড়ছে। প্রচণ্ড ঝড় উঠেছে চারিদিকে, প্রচণ্ড ধুলো উঠছে, দেখতেই পাচ্ছ কত ধুলো উঠছে। এবার আমাদেরকেও বাড়ি যেতে হবে, কারণ এখানে ঝড় মনে হচ্ছে বৃষ্টি হবে খুব জোর। ফুলে সাজাবে কি তার আগে জল নামিয়ে দিয়েছে। যা লাইনটাও চলে গেল, জল বাদলের দিন। এবার জেনারেটর চালাতে হবে, চলো। আর এদিকে কোণের থেকে পেতে বসে আছে, যাত্রা দেখবে। আরে তাহলে ঝড় উঠে গেছে, কি দৃশ্য! এই দৃশ্য চোখে দেখা যায় না। আমরা ঘর ছেড়ে আমাদেরকে এখানে ঝড়ে পুঁতে দেবে। আমরা ঘর যাচ্ছি খুব ধীরে সুস্থে। প্রচণ্ড জল নামিয়ে গেছে একদম, এত লোকের দোকানদানি সব লস। ফাইনালি বৃষ্টি ছাড়িয়ে গেছে। আমি এসেছি মোগলাইয়ের দোকানে মায়ের জন্য মোগলাই নিতে। তো এখানের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ চারিদিকে জলে কাদাতে ভর্তি। আর এগুলো চেয়ারগুলো ভিজে গেছে, উপরে সিলিং থেকে জল পড়ছে। তাই আর এখানে মা আসলো না বসে খেতে, তাই মায়ের জন্য আমি প্যাক করে নিয়ে যাচ্ছি। এই দেখো প্যাক করে নিয়েছি, এবার বাড়ি যাই। দেখতে পাচ্ছ এটা মোগলাই 60 টাকা পিস নিয়েছে। তো বাড়িতে আনলে কি হয়, তরকারিটা কম দেয়। তো এইদিকে দেখো আমাদের পাড়ার একজনের বাড়িতে চলে এসেছে, এখানেও পাঠ পুজো হচ্ছে তুলসী মঞ্চে। তো এরকম প্রত্যেকটা ভক্তের বাড়িতে কিন্তু পাঠ যায় পুজো করানোর জন্য। আর ভক্তে ভোজনও হয়, খাওয়ানো হয়, ঠাকুরকে আগে প্রসাদ অর্পণ করা হয়, তারপর ভক্তদের দেওয়া হয়। এবং প্রত্যেকে আমার মতো যারা দেখতে যায় তাদের সবাইকে প্রসাদ দেওয়া হয়। এই যে দেখছো পাঠের হয়ে গেছে পুজো, এবার পাঠ নিয়ে যাচ্ছে। এবার পাঠ চলে গেলে দেখতে পাবে প্রত্যেকটা ভক্তকে প্রসাদ দেওয়া হবে, যা যা আইটেম থাকে সব কিছু দেওয়া হবে। সেটার পর ভক্তি ভোজনের পর বাকি যারা আমাদের মতো থাকবে প্রত্যেককে প্রসাদ দেওয়া হবে। আর এইদিকে শিব মন্দিরে বাজনা বাজানো হচ্ছে। তো এই বাজনা দেখতে আমরা সবাই এসেছি, তোমরাও শুনে নাও। তো যেমনটা দেখলে পুরো জীবন দিয়ে একদম ব্যান্ড পার্টি বাজাচ্ছে, খুব সুন্দর। এখানে দেখো আমি কে আছি, আমি আছি, আকাশ আছে, পোনা আছে, সোনাই আছে, সবাই মিলে আমরা এসেছি। আজকে আর জল বৃষ্টির জন্য ভালো ড্রেস পরিনি, বাড়ির ড্রেস পরেই বেরিয়ে গেছি। প্রত্যেকেই দেখছো কেউ ভালো ড্রেস পরেনি। আর তারপর দেখলে আমরা সবাই আনন্দ করে এলাম। এবার আইসক্রিম খেতে এসেছি। সোনাই আর পোনা দুজন মিলে আইসক্রিম খাচ্ছে, আর আমি আইসক্রিম খাবো না, আমার গলায় ব্যথা। এই যে সোনাই আইসক্রিমটা নিয়েছে আর পোনায় বাটি আইসক্রিম নিয়েছে, দুজন দুটো আইসক্রিম নিচ্ছে। আর এদিকে আকাশ তো উপোসে আছে, কারণ কালকে ও দণ্ডি সেবা দেবে, সেই জন্য খেতে পারবে না। খাবে আমি দু চাপ। তিনটে এদিকে আমি আর পচন আইসক্রিম খাবো না বলে পাপড়ি চাট খেতে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের দুজনের জন্য পাপড়ি চাট বানানো হচ্ছে। হ্যাঁ দেখো আমাদের ব্লগার ক্যামেরাম্যান। কিন্তু টাকার অভাবে হতে পারছি না, কারণ খেতে হতে হবে। আগে নিয়ে বাস তারপরে খাবি। তোমরা পাপড়ি চাটটা দেখে বলো কেমন করেছে ডেকোরেট। 30 টাকা প্লেট। বাকি আমি খেয়ে তো জানাবোই কেমন লাগলো। এই যে দেখছো পাপড়ি চাটের দোকান কেমন লাগছে খেয়ে। পচনের তো ভালো লেগেছে, এক্সপ্রেশন দেখেই বুঝে গেছো। এবার আমি খেয়ে দেখছি কি আমার কেমন লাগে। তো টেস্ট ওয়াইজ আমারও খুব ভালো লেগেছে, খারাপ লাগেনি। খুব সুন্দর লাগছে, সোনাদি তাকাচ্ছে। উপবাসী মানুষ 0.5 এলি। আমার খাওয়া হয়ে গেল, এবার আমি যাচ্ছি যাত্রা শুনতে। আজকে দ্বিতীয় দিনের গাজন, তো আজকেও যাত্রা আছে, ওখানে গিয়ে দেখাবো যাত্রার কিছু কিছু ক্লিপস শেয়ার করব। তো এই যে শিব মন্দির এসে গেছি, দেখতে পাচ্ছ আগের দিন তো দেখেছিলে যাত্রার কত ভিড়, দাঁড়ানোর অবধি জায়গা ছিল না। আজকে বৃষ্টি হয়েছে বলে ভিড়টা অনেকটাই কম। এদিকে সবাই এরা বসেছে, এদের কাছে যে আমি একটু হাসি ঠাট্টা করছি এদের নিয়ে। এখনও যাত্রা শুরু হয়নি, তাই শিব মন্দিরের লাইট জ্বলছে। আর দেখতে পাচ্ছ আজকে অনেকটাই ফাঁকা আগের দিনের তুলনায়, কিন্তু লোক এখনও আসছে। আর আমরা দুজন বসে গেছি এখানে যাত্রা দেখতে। প্রথমে অন্ধকারে তুললাম, তারপর লাইট জেলে। এই যে দেখো যাত্রা স্টার্ট হচ্ছে। প্রভু ঘরে ঘরে গান কি প্রেম বিলিয়েছেন, প্রেম বিলাবো ঘরে ঘরে, হরি নাম যে সবার তরে। যাত্রাতে আমাদের মন টেকে না তোমরা জানো, তাই আমরা উঠে চলে এসেছি আবার খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ হ্যালো আছে গুটা হ্যালো খড়ি আছে। আর ড্যাডা না একবার দেখা মুড়ি খেয়ে দেখা। বল কেমন লাগছে ছাগলগুলো।
ছাগলগুলো কেমন আছে বল মুড়ি দেখে। সকাল বেলা 8টা না 7টা হচ্ছে ডাকতে বাবা গাঙায় গিয়ে এখান থেকে গুলো করে। এই যে সাধন আর আমি চটপটি খেয়ে ঝাল লেগে গেছে সেটাই বলছি। সাধন হচ্ছে আমার ক্লাসমেট, ছোটবেলার বন্ধু। আর এই দেখো আমরা আবার চটপটি নিলাম, কারণ প্রথমটা পচনের থেকে খেয়েছিলাম। আমরা যাত্রা না দেখে নাইট ওয়াক করতে এসেছি। এখন সময় রাত্রি 1:15। 1:15 যাত্রা শেষ হবে 3:15-তে। এখনও 2 ঘন্টা আমরা ঘুরে বেড়াবো। যাত্রা একদম বাজে হচ্ছে, দেখতে মন যাচ্ছে না। বাই। এখানে আরও কয়েকটা বিড়ি মারা ছেলে এসছে, আমরা খাই না বলে আমরা দূরে আছি। বিশাল পপকর্ন নিয়েছি আজকে। কেন কালকে নর্মাল? দেখলে আমরা 20 টাকার স্পেশাল পপকর্ন নিয়েছি আজকে। লোকটা বললো কালকে নর্মালটা খাবে, আজকে স্পেশালটা খাও। তো পচনকে ছিঁড়তে বললাম, খেয়ে দেখি স্পেশালটা কেমন টেস্ট। তো যাই হোক, আগে আমি খেয়ে দেখেছি, খুব ভালো লাগে। মশলাদার, ঝাল নুন থাকে বেশি বেশি। তো অনেকের আবার নর্মাল পপকর্ন ভালো লাগে, আমার কিন্তু এই মশলাদারটাই বেশি ভালো লাগলো। তো যাই হোক, এটা খেলাম। আবার যাত্রার কাছে এসে গেছি। যাত্রায় মারপিটের আওয়াজ পেয়ে আমরা দৌড়ে এসেছি মারপিট দেখার জন্য। দেখো, যাত্রার শুরুতে মনে হচ্ছিল বেশি লোক হবে না, কিন্তু লোক কিন্তু ঠিক হয়ে গেছে ভর্তি। আর এই যে দাদার সংসার যাত্রার দাদা স্টেজে উঠে গেল, দেখে নাও। যাত্রা হয়ে গেছে, বল শেষ, ফিনিশিং বল শেষ হয়ে গেল। আজকের মতন চুকে গেল। টাটা বাই বাই। তো দেখতে পেলে সব লোকজন বাড়ি চলে গেল, মন্দির চত্বর পুরো ফাঁকা হয়ে গেছে। যাত্রা শেষ, আমি ব্লগটাও শেষ করলাম। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কালকে নিয়ে আসছি রাত গাজনের স্পেশাল ব্লগ। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।